নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই মিথুন, মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদের সাপেক্ষে বৃহস্পতির উদিত হওয়া এটি একটি হিস্টোরিক্যাল ট্রানজিট। দেখুন, আপনারা প্রত্যেকে জানেন যে মিথুনের দ্বিতীয় বৃহস্পতি সপ্তমপতি এবং দশমপতি কর্মাধিপতি। তিনি দ্বিতীয় আছেন, দ্বিতীয় অলমোস্ট তিনি এখন অবস্থান করতে চলেছেন এবং এই সঞ্চার শুভ। কিন্তু বিগত আমরা কয়েক মাসের মধ্যে, বিশেষ করে জুন থেকে মিথুনের জন্য অনেক এক্সপেকটেশন নিয়ে বসে আছি। মিথুনের ফাইন্যান্স বেটার হবে, কর্মজীবনে গ্রোথ হবে, কিন্তু সবকিছু গ্রোথ হতে গিয়েও যেন হচ্ছে না। সবকিছুতে ডেভেলপমেন্ট আসতে গিয়েও যেন ডেভেলপমেন্টটা আসছে না। আমরা কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখলাম যে বিগত এক মাস, বিশেষ করে 15ই জুলাই থেকে বৃহস্পতি অস্ত গিয়েছিলেন। ব্যাপারটা আবার কিরকম? দেখুন, অস্ত দোষ বা মৌঢ় দোষ জ্যোতিষশাস্ত্রের একটি বিশেষ বিষয়। অস্ত দোষ হচ্ছে যখন বৃহস্পতি সূর্য বা রবির একটি নির্দিষ্ট ডিগ্রিতে বা একটা কৌণিক দূরত্বে অবস্থান করে। আমরা জানি এটা যে বৃহস্পতি যখন রবি বা সূর্যের ঠিক 11 ডিগ্রি ব্যবধান বা তার মধ্যে অবস্থান করে, তখন এই অস্ত দোষ বা মৌঢ় দোষ তৈরি হয়। জুলাই মাসের 15 তারিখ থেকে একই রাশিতে অবস্থান ধীরে 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 কর্কট রাশিতে কন্টিনিউয়েশন আমরা দেখেছি যে মৌঢ় দোষ তৈরি করেছে বা অস্ত দোষ তৈরি করেছে, যে কারণে জুপিটারের পূর্ণাঙ্গ ফলাফল, যেমন আপনাদের ক্ষেত্রে ফাইন্যান্সের ডেভেলপমেন্ট থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন রকম আশা অনুরূপ বিষয়গুলো হচ্ছিল না। কিন্তু মাথায় রাখবেন, মাইন্ড ইট, 2026, 2026 সাল, আর 26 সালে এই মৌঢ় দোষ শেষ হচ্ছে বা অলরেডি হয়ে গেছে আগস্ট মাসের 12 তারিখের পর থেকে অফিসিয়ালি, এবং তারপরে আর কয়েকটা দিন পর আমরা এই ভালো ফলটা টিল 31শে অক্টোবর পর্যন্ত পাবো। তাহলে বৃহস্পতির উদয় আপনার জীবন সংগ্রামের জন্য অত্যন্ত শুভ। কোন কোন বিষয়ে আপনি বিশেষ ভালো ফল পেতে পারেন, আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে জানিয়ে রাখি, জুপিটার বা বৃহস্পতি আপনাদের সপ্তমপতি, আপনাদের কলাত্র ভাবের অধিপতি, আপনাদের দশমপতি, আপনাদের কর্মভাবের অধিপতি। জুপিটার আপনার কর্ম দেখেন, আপনার বিবাহ ঘরকে জুপিটার রিপ্রেজেন্ট করেন। এবং জুপিটার শুধু কর্ম বিবাহ নয়, আমরা দেখেছি মিথুন রাশির জীবনচক্রের সম্মান প্রাপ্তি, তার আহ, যে কোনো পার্টনারশিপ, যে কোনো ধরনের ডিলিং, হ্যাঁ, ইত্যাদি বিষয়ে জুপিটারের একটা অসম্ভব ভূমিকা থাকে। জুপিটার সেকেন্ড হাউস এক্সাল্টেড, যদিও গ্রহ তুঙ্গ হোক কিংবা বক্রগতিতে থাকুক কিংবা নিচস্থ হোক, তার অস্তমিত হওয়াটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট। যদিও তুঙ্গ হওয়ার কারণ অস্তমিত হলেও এক্সট্রিম পাওয়ারলেস হয় না সাধারণত। একটা ছোট্ট এক্সাম্পলে আমরা বুঝতে পারি, ধরুন একজন খুব জ্ঞানী ব্যক্তি যে আপনার জন্য অত্যন্ত পজিটিভ, সে আপনার জন্য অপেক্ষা করছে ব্যাংকে, আপনাকে অর্থ দেবে, কিন্তু ব্যাংকে প্রচুর ভিড় এবং যে কারণে তাকে লাইন দিতে হচ্ছে। এখন লাইনটা অনেক বেশি, প্রখর রৌদ্রের মাঝে সে লাইন দিয়ে রয়েছে। তাহলে তার কর্মক্ষমতা ওই বিকেল 4টে পর্যন্ত বা 5টা পর্যন্ত অপেক্ষা করতে সে কি পারবে? সে তো অসুস্থ হয়ে পড়বে। কিন্তু এবার আপনার সেই সময় এসেছে আপনার অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হওয়ার। আমি জানিয়ে দিই এই ট্রানজিটের ফলে কোন কোন বিষয়ে বিশেষ বিশেষ লাভ আপনি পাবেন। ভেরি ফার্স্ট আমি বলতে চাই, এই ট্রানজিটের ফলে আর্থিক ডেভেলপমেন্ট হবে। যাদের অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে খুব চিন্তার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আর্থিক ভাগ্য কোনো কারণে যাদের এখনো পর্যন্ত স্টেবল হয়নি, বারবার আশা করছেন যে আর্থিক ভাগ্যটা এনহ্যান্স করবে কিন্তু করছে না, বারবার পরিকল্পনা করছেন আর্থিক ভাগ্যটা ডেভেলপ করবে কিন্তু করছে না, বা কোনো পাওনা টাকা থেকে শুরু করে যে সোর্সগুলো থেকে আপনার টাকা আসার কথা, সেই সোর্সগুলো এখন কাজে লাগছে না, আমি আপনাদের খুব বেশি কনফিডেন্স নিয়ে, খুব বেশি দায়িত্ব নিয়ে একটা কথাই জানাতে চাই যে আর্থিক ভাগ্য কিন্তু মোটের উপর ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনাটা তৈরি হচ্ছে। আর্থিক ভাগ্যে অগ্রগতির জায়গা প্রচুর পরিমাণে পাবেন এবং সেই শিওরিটিটা আমি আপনাদের দিচ্ছি বা সেই শিওরিটিটা আমি আপনাদের জানাচ্ছি।
আর্থিক ভাগ্য নিয়ে কোনো চিন্তা নেই। আমি আপনাদের জানিয়ে দিই, যাদের মাঝে কথার উপর নিয়ন্ত্রণ থাকছিল না, এত ঠকেছেন, এত মানুষের থেকে আঘাত পেয়েছেন, কথার উপরে কোনোভাবেই নিয়ন্ত্রণ রাখতে পারছিলেন না, মুখের উপরে অনেক কিছু বলে দিচ্ছিলেন, বা হয়তো এমন কিছু ব্যক্তিবর্গদের যাদের বলার কথা নয়, তারপরেও আপনি বলে দিচ্ছিলেন। আমি জানিয়ে রাখি আপনাদের, এই ধরনের বিষয় ডেভেলপমেন্টের মাত্রা আপনার 100% আসবে, অর্থাৎ আপনি কোনো না কোনোভাবে জানাতে সক্ষম হবেন। সেই সক্ষমতা অর্জন করার সম্ভাবনাটা প্রবলভাবে কিন্তু লক্ষ্য করতে পারছি। আমি আপনাদের জানিয়ে দিই বা জানিয়ে রাখতে চাই, যে সমস্ত জাতক বা জাতিকারা বর্তমানে প্রচুর পাজেলড আছেন, প্রচুর টেনশনে আছেন, মানসিকভাবে চাপ এত বেশি হয়ে যাচ্ছে, কিচ্ছু নিয়ন্ত্রণ রাখতে পারছেন না, আমি জানিয়ে রাখি, যাদের কাজ নেই এই মুহূর্তে, কর্মহীন হয়ে গেছেন, 31শে অক্টোবরের মধ্যে 100% লিখে রাখুন, কাজের জায়গায় ডেভেলপমেন্ট হবে। নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনাকেও একেবারে বাদ দিতে পারছি না। নতুন চাকরি বা নতুন প্রফেশনের সাথে এঙ্গেজড হওয়া, অ্যাটাচড হওয়ার প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমি দায়িত্ব নিয়ে বললাম, নতুন প্রফেশনের সাথে আপনারা অনেকেই সংযুক্ত হতে পারবেন বা অ্যাটাচড হতে পারবেন। 2026-এ জুপিটারের এনহান্সমেন্ট আপনার ম্যারেজ লাইফটাকে বাঁচিয়ে দিতে পারে। বিশেষ করে আপনাদের যাদের ম্যারেজ লাইফেও ডিস্টারবেন্স, হয়তো একসাথে থাকেন না বর্তমান সময়, বা একসাথে থাকতে পারছেন না, সেখানে নানা রকমের ক্রন্দল, নানা রকমের সমস্যাগুলো আপনার বারবার বারবার আসছে। আমি আপনাদের জানিয়ে দিতে চাই, যাদের এই ক্রন্দল বারবার আসছে, নানা রকমের সমস্যাগুলো বারবার আপনার জীবনচক্রে আসছে, তারা পজিটিভ জায়গাটা 100% পাবেন। এটুকু শিওরিটি রাখলাম, এটুকু অ্যাসিওরিটি আমি আপনাদের দিলাম, যে ক্রন্দল থাকবে না। অন্তত ম্যারেজ লাইফে যাদের ডিভোর্সের মতো ঘটনাও চলছে, যদি প্রপারলি একটু পরিকল্পনা করতে পারেন, আমি আপনাকে বলছি, কথা দিচ্ছি, আপনার ম্যারেজ লাইফের ক্ষেত্রে অনেকটাই শাইন করতে পারবেন। আপনার বিপরীত পাশের মানুষটিকে বোঝাতে সক্ষম হবেন যে কোথায় সমস্যা ছিল, কেন এই ধরনের সিচুয়েশনটা আসলো, এবং তার থেকে একটা অ্যাকসেপ্টেন্স পাবেন। এমনিও স্যাটার্ন এই মুহূর্তে রেট্রোগ্রেড আছে, স্যাটার্ন আপনার 10তে। দেখুন, কিছু পুরনো বিষয় এক্স হয়তো ফিরে আসতে পারে, যদিও কিছু কিছু ক্ষেত্রে পুরনো কোনো মানুষকে অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে আপনাকে সচেতনতা রাখতে হবে। সবাইকে এই সময় অ্যাকসেপ্ট করে নেওয়া যাবে না। হুটহাট করে চলে আসলো আর আপনার দরজা খোলা সব সময় 24/7, এইভাবে এন্ট্রি দেওয়া যাবে না। তাতে সমস্যার মাত্রা বাড়তে পারে, সমস্যার জায়গা বাড়তে পারে, সমস্যা নিয়ে বিভিন্ন রকম চিন্তার মধ্যে আপনি পড়তে পারেন। ফাইন্যান্সিয়াল প্রবলেমে যারা আছেন, ফাইন্যান্সিয়াল জটিলতার মধ্যে যারা আছেন, তারা নিশ্চিত জেনে রাখুন, ডেভেলপমেন্ট হবেই। ফাইন্যান্সিয়াল অগ্রগতির প্রবল সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সাথে বলে দিই, নতুন বিবাহের সংযোগও মিথুনের আছে। যারা বিবাহ নিয়ে ভাবছেন, পাত্র দেখছেন, পাত্রী দেখছেন, এবং অনেক মিথুন রাশি জাতক জাতিকাদের মায়েরা আছেন বা পিতারা আছেন, তারা সন্তানের বিয়ে অনেক দিন ধরেই দেবেন ভাবছেন, কিন্তু দিতে পারছেন না। মানে এমনভাবে সিচুয়েশনগুলো চলছে যেন সন্তানের বিয়ে দিতে গিয়েও অসুবিধা। সন্তান ভালো চাকরি করেন বা ভালো প্রফেশনে আছেন, আপনি দীর্ঘদিন ধরে ভাবছেন, আবার সন্তান যে রিলেশনশিপে আছে এরকমও নয়। আমি মনে করি এই বিয়ে নিয়ে এবার কিন্তু একটা আশানুরূপ ঘটনা ঘটতে পারে। একটা হাই চান্স আছে মিথুনের, যাদের বিয়ে হচ্ছিল না বা কোনো কারণে বিয়ে করছিলেন না, তাদের বিবাহিত জীবনে প্রবেশ করার মতো একটা সংযোগ দেখতে পাচ্ছি। সেই উইন্ডোটা ওপেন করবে বলে আমার মনে হয়। আমি একটা কথা আপনাদের জানাতে চাই, খুব দায়িত্ব নিয়ে, ব্যবসায়িক দিক থেকে সফলতার মাত্রা বাড়বে। মিথুনের যারা ব্যবসায়ী আছেন, এবং দেখুন, ব্যবসা করলে লসও হয়, এটা তো স্বাভাবিক। আপনারা যারা ব্যবসা করতে গিয়ে লসের শিকার হলেন, ব্যবসা করতে গিয়ে যন্ত্রণার শিকার হলেন, ব্যবসা করতে গিয়ে জটিলতার মধ্যে পড়লেন, তারা ব্যবসায়িক দিক থেকে অনেকটা শাইন করতে পারবেন। তাদের ব্যবসায়িক অগ্রগতির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটা খুব দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি, খুব কনফিডেন্সের সাথে আমি আপনাদের বলতে পারি। ব্যবসা রিলেটেড ম্যাটারে অনেকটা শাইন আপনারা করতে পারবেন। ব্যবসা রিলেটেড ম্যাটারে অনেকটা ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু হবে, হবে, হবেই। ইভেন যাদের এতটাই খারাপ পরিস্থিতি যে আর চলছে না পথ, আর পথ চলছে না, চাকরি নেই, ওয়ার্ক নেই, নো ওয়ার্ক নো পে, এরকম একটা সিচুয়েশনে এসে দাঁড়িয়ে আছেন, আমি আপনাদের জানিয়ে দিতে চাই, ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটাই বাড়বে। আমি আপনাদের জানিয়ে দিতে চাই, অগ্রগতির মাত্রাটা অনেকটাই বাড়বে। অগ্রগতি হবে, ডেভেলপমেন্ট হবে,
অনেকটাই শাইন করতে পারবেন, অনেকটাই শাইন করে ডেভেলপমেন্ট করতে পারবেন আপনারা প্রত্যেকে। এই কনফিডেন্সের সাথে এটা আপনাদের আমি জানাচ্ছি বা জানাতে চাই। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকতে হবে। বৃহস্পতির উদয়ের সাথে সাথে আপনার ভাগ্য উদয় ঘটুক, আপনার জীবনে শাইন করার সম্ভাবনাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হোক, সেই এক্সপেকটেশনটা রাখছি। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।